বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা যদিও রোজার মধ্যে এটা, এর মধ্যে আমি অনেক সময় দেখা যাচ্ছে যে একটু ইনরেগুলার হয়ে যাচ্ছি। মন মানসিকতা অনেক সময় ভালো থাকে না, শরীর ভালো থাকে না, নানান কারণে ভিডিওটা রেগুলার করে দিতে পারতেছি না। তারপরেও দিচ্ছি, মাসে 4টা-5টা ভিডিও দিচ্ছি। আর দেখতে থাকেন সেই 4টা-5টার মধ্যে আজকেও একটা ভিডিও। এটা হলো সিরাজদি খান, বিক্রমপুর। আমার খালা শাশুড়ির বাড়ি, মানে খালা শাশুড়ির শ্বশুর বাড়ি। সেখানে গেলাম খালাম্মার সাথে। মানে হঠাৎ করে মন টন খারাপ, কান্নাকাটি করি। তো এর জন্য খালাম্মা বলতেছে, কান্নাকাটি করিস না, চল আমার সাথে ঘুরে আসবি। ছিল তার মধ্যে আবার এটা ছিল মার্চের 8 তারিখ যথাসম্ভব, কারণ নারী দিবসের ড্রেসটাই আমরা পরছি। আমি, আমার শাশুড়ি, খালা শাশুড়ি এবং খালা শাশুড়ির একজন রাজনৈতিক কর্মী, সেও ওইখানকার মানে একটা গ্রামের মেম্বার। তো উনিও আমাদের সাথে একসাথেই গেছে। আমরা যাব, আমি আর আমার খালা শাশুড়ি যাব, সেটা আবার আমার খালা শাশুড়ির কাছ থেকে জানার পরে উনিও আমাদের সাথে গেছে। তো যাই হোক, বাড়িটা তো দেখালাম আপনাদেরকে। এখন সেই পুকুর ঘাটে আসার পরে, সাত বাঁধানো পুকুর ঘাট দেখে তো আমি আর পানিতে মানে লোভ সামলাতে পারতেছিলাম না। তারপরে পানিতে একটু পাটা ভিজাইলাম। একটু ভিজানোর পরে, কারণ আমার যদি আমি ড্রেস নিয়ে যেতাম তাহলে হয়তো আমি গোসল করতাম। ড্রেস নেই, তার জন্য গোসল করি নাই। খালাম্মারে বললাম যে, খালাম্মা এত সুন্দর জায়গা, আপনি আমাকে আগে বলেন নাই, তাহলে আমি ড্রেস নিয়ে আসতাম, আমি এখানে গোসল করতাম। খালাম্মা বলে যে, আসলে কি বলবো, তোর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না, এই জন্যই তোর ওরকমভাবে কিছু বলি নাই। যাই হোক, তারপরে খালাম্মা আমাদেরকে নিয়ে পুরা বাড়ি দেখালো এবং একটা একটা করে আমাদেরকে স্টাইল দেখাই দিতেছিল যে শাশুড়ি হয়ে ছেলের বউকে এইভাবে বস, এইভাবে ছবি তুল, এইভাবে ভিডিও কর। আমি যখন বলছি যে খালাম্মা আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি, বলছে সমস্যা নাই, আমার মোবাইল দিয়েও তুলতেছি এবং তোরটা দিয়েও তুল, তুই ভিডিও নিয়ে তুলে তুলে নিয়ে তারপরে ছাড়, সমস্যা নেই। তো খালাম্মা দেখাই দিতেছিল যে তোর শাড়ির সাথে আমাদের শাড়ির সাথে ফুলগুলো ম্যাচিং হয়ে যাচ্ছে, মানে যে পুরোটা দেখাচ্ছে কোথায় কী আছে না আছে। বিশাল বড় বাড়ি, তো সেটা দেখাচ্ছে তার চাচা শ্বশুরের, তার শ্বশুরের, তারপরে তাদের পুরনো বাড়ি, এগুলো নানান জিনিস দেখাচ্ছে। মানে পুরা জায়গাটা জুড়ে গাছ আর গাছ। আর যেহেতু আমি একটু গাছ পাগল, সেজন্য দেখাচ্ছে খালাম্মা যে আবার পুকুর ঘাটে নিয়ে আসতো, যে মানে কখন কিভাবে করে পুকুর ঘাট করা হয়েছে, তারপরে কোন দিক থেকে কোন দিক। এটা ছিল খালাম্মাদের আরেকটা গেট ঢোকার। তো এখানেও খালাম্মা আমাকে দেখাচ্ছিল যে এখানে দাঁড়ায়া ওখান থেকে হাঁটতে হাঁটতে আয়, আমি তোর ভিডিও করে দিই। তো খালাম্মা ওটাও ভিডিও করলো, মানে খালাম্মা জাস্ট আমাকে একটু হ্যাপি করার জন্য। খালাম্মা নিজেও অসুস্থ ছিল, অসুস্থর মধ্যেও আমাদের সাথে। আর আমি তো এখানে এই যে খালাম্মাদের এখানকার রাজা হাঁস দেখে তার পাগল হয়ে গেছে। পরে ওদের সাথেও কিছু সময় আমি কাটালাম। আমার দেখা দেখি আমার খালাম্মাও গেলো, মানে আমার শাশুড়িও গেলো এই রাজা হাঁসদের পিছনে পিছনে। ওরা তো আমাকে রীতিমতো কামড়ানোর জন্য দৌড়াচ্ছিল, আমি ওদেরকে খোঁচা দিয়েছি, এর জন্য ওরাও দৌড়াচ্ছে। যে এখন আবার দেখেন আমার শাশুড়িও আসছে সাথে সাথে। আমি আবার এটা আমার মোবাইল দিয়ে করতেছিলাম, আর আমার শাশুড়ি আসছে এবং ওই যে সাথে যে বললাম গ্রামের মেম্বার, সেও আসছে, আমরা আসছি শুনে। এরপরে এই যে আমি আবার খালাম্মার, এটা পুরনো বাড়ি, মানে সবচেয়ে পুরনো বাড়ি যেটা, সেটা তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে, এখানে কেউ থাকে না। সেটাও আমি আমার বসে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। বাড়িটা মানে অনেক সুন্দর, এক একটা ভাই এক এক দিক থেকে পুরা বাড়িটাকে করছে, আর মিডলে জায়গা রেখে দিছে। এই যে এখানে আমরা মানে খালাম্মা বাগান দেখাচ্ছিল যে আম গাছ, কত প্রকার আম গাছ আছে, কত রকমের ফল, অনেক কিছু, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালে গিয়েছিলাম, আর আস্তে আস্তে আমরা রাত্রে 8টার দিকে আবার রওনা দিয়ে দিছি ইফতার করে, তা এশার নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে আবার চলে আসছিলাম। এই তো খালাম্মা দেখাচ্ছে আর আমাদেরকে এই করতেছে, মানে রীতিমতো কেউ যদি, আমি যে খালাম্মা খালাম্মা বলতেছি, মানে আমার শাশুড়িকে যদি না বলি হয়তো আপনারা বলবেন যে মানে এমনভাবে ছবি, এমনভাবে ভিডিও, এটা অকল্পনীয়। তবে হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমার খালা শাশুড়ি
যে পরিমাণে আছে ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, এরা সবাই আমাকে খুবই পছন্দ করে এবং তাদের সাথে খুবই আমার আন্তরিকতা, মনে হয় যে পুরো মানে বান্ধবীর মতো এভাবে করে। এই যে দেখেন আমরা এখানে সুন্দর করে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। খালাম্মাদের মানে কোন দিক দিয়ে কোন ঘাট কার, একটা পুকুর, ওই পুকুরের কয়জনের ঘাট আছে, কীভাবে সান বাঁধানো ঘাটটা করছে, কে করছে সব বলতেছিল খালাম্মা। এর মধ্যে আমি আবার এখানে একটা ওই যে গুই সাপ বলে যে সেটা দেখছি, দেখে বলতেছি যে খালাম্মা এখানে তো কুমির আছে। পরে ওই যে আরেকজন আছে সে আবার ভয় পাইলো। মানে না, আমরা ফান করতেছিলাম, অনেক ফান করতেছিলাম, যে এইখানেও আমরা অনেক ফান করতেছিলাম। রীতিমতো তো খালাম্মা হাত ধরে গান গাওয়া শুরু করলো। গানটা যদিও দিলাম না, খুবই খুবই মজা লাগছে, খুবই। আমি নিজে মাঝে মধ্যে একটু আনইজি ফিল করি, যে ভয় লাগে যদি আবার আমি ফান করতে করতে যদি একটু উল্টা করে ফেলি। কিন্তু খালাম্মা যথেষ্ট পরিমাণের মানে বন্ধুত্বপূর্ণ আমি দেখাইতেছে এবং দেখাইছে এবং দেখায়ও। এই যে যখনই এখন আমার মন খারাপ হলে হঠাৎ হঠাৎ আমি ফোন দিই কিংবা খালাম্মা আমারে ফোন দেয়, ঢাকায় নিয়ে যেয়ে বাসায় যেয়ে কথা বলি, খালাম্মার বাসায় যায় কথা বলি। তারপরে আবার বাইরেও বের হই, যেখানে সেখানে হঠাৎ যদি খালাম্মার প্রয়োজন হয় কিংবা আমার মন খারাপ শুনতেছি, তখন বলবো যে আয় বেরো একটু ঘুরলে ভাল লাগবে। এইদিকে তো মানে নানান দিকে তো নানান সমস্যাও আছে, সমস্যার ভিড়ে। তারপরে যে আবার আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা যে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলে বুঝাইতে পারবো না। আমাকে যদি কেউ বলে যে তুমি এখানে থাকো, মানে আমি খালাম্মাকে আবদারও করছিলাম। এই তো এখন আমাদের ইফতার রেডি হইতেছে। তা আমাদের খবর শুনে তো মানে আশেপাশের থেকে আরও কিছু মেম্বার, চেয়ারম্যান এরাও আসছিল। তাই সবাই মিলেই আমরা একসাথে ইফতার করলাম। ইফতার করে তারপরে এশারের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে আমরা পরে ঢাকা চলে আসছিলাম। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা আমি যখনই ছাড়ি যাতে আপনারা সেটা নোটিফিকেশন পান, তার জন্য একটু বেল আইকনটা বাজায় রাখবেন। আমার ভিডিও দেওয়াটাও মানে কিছুটা আমার ভালো লাগবে, যেটা যদি আপনারা দেখেন, লাইক, কমেন্টস করেন, তাহলে আমার উৎসাহটা বাড়বে। তাহলে আমি ভিডিওটা মনে করেন যে এখন যেমন মাসে 4টা 5টা দিচ্ছি, তখন হয়তো আরও বেশি দেওয়ার ইচ্ছা হবে, আগ্রহ হবে যে না, আমার ভাই বোনেরা কিংবা আমার আত্মীয় মানে আমার যারা আমার পরিবার হচ্ছে না এখন এই ইউটিউব থেকে, তারা আমার ভিডিও দেখে, এটা চিন্তা করে তখন আমার ভিডিওটা ছাড়ার উৎসাহটা বাড়বে। এই জন্যই বললাম যাদের ভালো লাগবে তারা একটু শেয়ার করবেন, লাইক, কমেন্ট। আল্লাহ হাফেজ।